Assalamu alaikum, dear viewers. Today we will see activity 5.1.2 and it's from the English textbook of class 9. Experience name expressing a solution to a problem অর্থাৎ একটি সমস্যার সমাধান প্রকাশ. If you want to join with me, you can open at page 62. So no more talk. Now let's go to the textbook directly. Here is our activity 5.1.2. চলে আসলাম সরাসরি তোমাদের টেক্সট বইয়ে। আমরা গতদিন এই ছবিটার উপরে আলোচনা করেছি গত ক্লাসে 5.1.1, আজকে 5.1.2. Now read Rifa's thoughts on a day of challenges and discuss the following questions in pairs or groups. Later share your responses with the class. অর্থাৎ এ ডে অফ চ্যালেঞ্জেস বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের আলোচনা করো, পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই টেক্সটটা পড়তে হবে। টুডে ইজ মাই এক্সাম ডে, আজকে আমার পরীক্ষার দিন। and it feels like one of the toughest days of my life, এবং এটাকে আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি মনে হচ্ছে। I had high hopes for this exam, এই পরীক্ষা নিয়ে আমার ছিল অনেক উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা, মানে উচ্চাকাঙ্ক্ষা। বাট আনফরচুনেটলি আই কুডন্ট ফিনিশ দ্য এন্টায়ার সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেমস, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার স্বাস্থ্যগত জটিলতার কারণে বা স্বাস্থ্যগত সমস্যার কারণে পুরো সিলেবাস শেষ করতে পারিনি। দ্য থিং ইজ মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফিভার ফর এ কাপল অফ ডেজ। বিষয়টা হচ্ছে আমার মা 2 দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগতেছিলেন। সো আই কুডন্ট ব্রিং এ টিফিন, তাই আমি টিফিন আনতে পারিনি। অ্যান্ড বট স্ন্যাক্স ফ্রম দ্য রোড সাইড শপ, এবং বাইয়ের পাস্টন হচ্ছে বট, কিনেছিলাম স্ন্যাক্স মানে হালকা খাবার বা পানীয়। ফ্রম দ্য রোড সাইড শপ, রাস্তার পাশের দোকান থেকে হালকা খাবার কিনেছিলাম। প্রবাবলি দ্যাট কজড এ ডাইজেশন প্রবলেম, সম্ভবত সেটাই হজম সমস্যা সৃষ্টি করলো, হজমের সমস্যা তৈরি করলো। and I have been in severe pain for the last 2 days, এবং গত 2 দিন যাবত আমি মারাত্মক ব্যথায় ভুগছি। it's been hard to concentrate on my studies, আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। on the exam day, পরীক্ষার দিনে I started to go to the school in scorching heat wave, আমি প্রচন্ড তাপে বা গরমের মধ্যে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। ইট ওয়াজ বার্নিং আউটসাইড, বাইরে ছিল প্রচন্ড রোদ বা সবকিছু যেন পুড়ে যাচ্ছিল। ইট ওয়াজ বার্নিং, বাইরে যেন পুড়ে যাচ্ছিল। অ্যান্ড আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর এ রিক্সা, এবং আমি বেপরোয়াভাবে একটা রিক্সার খোঁজাখুঁজি করতেছিলাম, রিক্সা খুঁজতেছিলাম। আনফরচুনেটলি নান ওয়ার ইনসাইড, দুর্ভাগ্যবশত কাউকেই দৃষ্টিগোচর হলো না বা কাউকেই পাওয়া গেল না। অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই টু ওয়াইট, এবং কাছাকাছি কোথাও ছায়াও ছিল না অপেক্ষা করার মতো। আই বিগ্যান টু ওয়াক, আমি হাঁটতে শুরু করলাম। থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ নট প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড প্রিজার্ভিং দ্য গ্রিনারি দ্যাট প্রটেক্টস আওয়ার লাইফ, কোন বিষয়টা চিন্তা করে আমি হাঁটতে শুরু করলাম, গাছ না লাগানোর যে ফলাফল বা পরিণতি, সেই বিষয়টার কথা ভেবে, গাছ না লাগানোর পরিণতির কথা ভেবে, এবং সবুজ বন বা সবুজ সংরক্ষণ না করতে পারা যা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে, দ্যাট প্রটেক্টস আওয়ার লাইফ, সবুজ যা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে সেগুলোকে সংরক্ষণ করতে না পারার পরিণতি, এই ভেবে আমি হাঁটতে শুরু করলাম। বাই দ্য টাইম আই রিচড স্কুল, যেই সময় আমি স্কুলে পৌঁছলাম, দ্য এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড, দেখলাম পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি স্কুলে যেই সময় পৌঁছলাম দেখলাম পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। I was so stressed that আমি এত বেশি চাপে ছিলাম যে I couldn't answer all the questions, আমি সব প্রশ্নের উত্তর করতে পারিনি। Feeling unsatisfied, অসন্তুষ্টি বোধ করে বা অসন্তুষ্ট নিয়ে I completed the exam, আমি পরীক্ষা শেষ করলাম and left the hall, এবং পরীক্ষার হল ত্যাগ করলাম। While leaving, যখন চলে আসছিলাম বা ত্যাগ করলাম পরীক্ষার হল, I met my friend, আমার বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হলো। and to my surprise, এবং আমাকে আশ্চর্য করে দিয়ে বা অবাক করে দিয়ে, I noticed she intentionally avoided me
while leaving যখন চলে আসছিলাম বা ত্যাগ করছিলাম হল, আমি আমার সাক্ষাৎ হলো আমার এক বন্ধুর সাথে, and to my surprise, এবং আমি আশ্চর্য করে লক্ষ্য করলাম যে আমার বন্ধু আমাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করলো, মানে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছিল। আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, সে ইন্টেনশনালি মানে হচ্ছে উইলিংলি বা ইচ্ছা করে আমাকে এড়িয়ে গেল। আই রিমেম্বার শি হ্যাড শোড মাই হেল্প প্রিভিয়াসলি, আমার স্মরণ হলো যে সে পূর্বে বা আগেই আমার সাহায্য চেয়েছিল, বাট আই কুডন্ট অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ, কিন্তু আমার স্বাস্থ্যগত কারণে তাকে সাহায্য করতে পারিনি। এই যে সট, এটা হচ্ছে SOUGHT, সট হচ্ছে সিক এর পাস্ট ফর্ম। সিক মানে হচ্ছে খোঁজা বা অন্বেষণ করা বা চাওয়া। এখানে সিক এর পাস্ট ফর্ম হিসেবে পাস্ট পার্টিসিপল ফর্ম, নট পাস্ট ফর্ম, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাই হেড এর পরে যেটা আছে সেটা হচ্ছে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমার স্মরণ হলো যে সে কিছুক্ষণ আগে আমার সহযোগিতা চেয়েছিল, কিন্তু আমি আমার স্বাস্থ্যগত কারণে তাকে সাহায্য করতে পারিনি। আর অ্যাভয়েডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস, তার এড়িয়ে চলাটা আমার কষ্ট আরো বাড়িয়ে দিল বা কষ্ট যোগ করলো। রিএনফোর্সিং দ্য বিলিভ দ্যাট, এই বিশ্বাসকে জোর করালো বা এই বিশ্বাসটাকে প্রবল করলো যে লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়, অ্যান্ড কামস উইথ মেনি প্রবলেম দ্যাট ডিমান্ড অ্যাটেনশন, অনেক সমস্যায় আসে যেগুলো মনোযোগের দাবি রাখে। তারপরে কিছু কোশ্চেন, সেগুলোর আলোচনা করতে হবে। কোশ্চেন: হোয়াই ডাজ রিফা বিলিভ লাইফ ইজ নট ইজি, কেন রিফা বিশ্বাস করে জীবন এত সহজ নয়? হোয়াট আর দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ, কি সমস্যাগুলো তুমি তার জীবনে লক্ষ্য করেছো? ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা, তুমিও কি রিফার মতো সমস্যার সম্মুখীন হও? ইফ সো হোয়াট আর দে, যদি হও তাহলে সেগুলা কি? হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস, এই সমস্যাগুলো কিভাবে তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার বন্ধু বান্ধবকে প্রভাবিত করে? হাউ ডু ইউ সলভ দিস প্রবলেমস, এই সমস্যাগুলো তুমি কিভাবে সমাধান করো? তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। চলে যাই উত্তরগুলাতে। আমাদের এ প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম: রিফা হ্যাজ ফেসড মেনি প্রবলেমস দ্যাট ডিমান্ড ফুল অ্যাটেনশন বাট শি ফেইলস টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন ওয়াইজলি। রিফা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে যেগুলা পরিপূর্ণ মনোযোগের দাবি রাখে, বাট শি ফেইলস, কিন্তু সে ব্যর্থ হয় সেগুলো বিচক্ষণতার সাথে, ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সাথে বা বিচক্ষণতার সাথে সেই পরিস্থিতিগুলো সামাল দিতে, হ্যান্ডেল মানে পরিচালনা করা বা সামাল দেওয়া। এজ এ রেজাল্ট দিস স্যাডনেস অ্যারাইজেস মাচ, ফলে তার কষ্ট আরো বেড়ে যায়। দ্যাটস ওয়াই, এই কারণে এট ওয়ান পয়েন্ট শি থিংস দ্যাট লাইফ ইজ নট ইজি, এক পর্যায়ে সে ভাবে যে, এই কারণে এক পর্যায়ে সে ভাবে যে জীবন সহজ নয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন: আই নোটিস মেনি প্রবলেমস ইন হার লাইফ, বলছিল তার জীবনে কি কি সমস্যাগুলো আমরা দেখতে পাই। আমি দেখতে পাই তার জীবনে অনেক সমস্যা, সাচ এস, যেমন হেলথ প্রবলেম, ডাইজেশন প্রবলেম, স্বাস্থ্যগত সমস্যা আছে, তারপরে হজম সমস্যা, সিভিয়ার পেইন, প্রচন্ড ব্যথা, কুডন্ট ফিনিশ এন্টায়ার সিলেবাস, পুরো সিলেবাস সে শেষ করতে পারেনি, হ্যাড টু ওয়াক ইন স্কর্চিং হিট ওয়েভ, প্রচন্ড গরমে তাকে হাঁটতে হয়েছিল, কুডন্ট আনসার অল দ্য কোয়েশ্চেন্স, সব প্রশ্নের উত্তর করতে পারেনি, নেগলিজেন্স অফ আর ফ্রেন্ড, তার বন্ধুদের উপেক্ষা। এই সমস্যাগুলো তার মাঝে আমি দেখতে পাইলাম। কি কি সমস্যা? তার হেলথ প্রবলেম বা স্বাস্থ্য সমস্যা, হজম সমস্যা, ডাইজেশন প্রবলেম, সিভিয়ার পেইন মানে প্রচন্ড ব্যথা ছিল, কুডন্ট ফিনিশ এন্টায়ার সিলেবাস, পুরো সিলেবাস সে শেষ করতে পারেনি, হ্যাড টু ওয়াক ইন স্কর্চিং হিট ওয়েভ, প্রচন্ড গরমের মধ্যে তাকে হাঁটতে হয়েছিল, কুডন্ট আনসার অল দ্য কোয়েশ্চেন্স, সব প্রশ্নের উত্তর সে করতে পারেনি, নেগলিজেন্স অফ হার ফ্রেন্ড, তার বন্ধুর অবহেলা বা উপেক্ষা, এইগুলা সমস্যা তার ছিল। আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এরকম: ইয়াস সামটাইমস আই অলসো ফেস সাচ প্রবলেমস লাইক রিফা, হ্যাঁ আমিও মাঝে মাঝে রিফার মতো এ ধরনের সমস্যার সম্মুখীন হই বা সমস্যা মোকাবেলা করি। যেমন বিং আনএবল টু কমপ্লিট এন্টায়ার সিলেবাস, পুরো সিলেবাস শেষ করতে না পারার অক্ষমতা, বিং আনএবল টু আনসার অল দ্য কোয়েশ্চেন, সব প্রশ্নের উত্তর করতে অক্ষম হওয়া বা সক্ষম না হওয়া, ওয়াকিং থ্রু অ্যাডভার্স সিচুয়েশন, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটা, সাফারিং ফ্রম কোল্ড নাও এন্ড দেন, যখন তখন ঠান্ডায় ভোগা, ফেসিং দ্য প্রেশার অফ গেস্ট, অতিথিদের চাপ সামলানো, ফিলিং শাই অফ শেয়ারিং এনিথিং উইথ মাই ফ্রেন্ড এটসেট্রা, এবং আমার বন্ধু বান্ধবদের সাথে কোনো কিছু শেয়ার করতে লজ্জাবোধ করা ইত্যাদি। এই সমস্যাগুলো আমি ফেস করি।
তারপর 4 নম্বর প্রশ্ন, দিস প্রবলেমস এফেক্ট মি, অর্থাৎ কিভাবে এই সমস্যাগুলো আমাকে বা আমার পরিবারকে, আমার বন্ধু বান্ধবকে প্রভাবিত করে, এটা বলা হচ্ছিল। তো আমি বলবো দিস প্রবলেমস এফেক্ট মি, মাই ফ্যামিলি অ্যান্ড মাই ফ্রেন্ডস ভেরি ব্যাডলি। এই সমস্যাগুলো আমাকে, আমার পরিবারকে এবং আমার বন্ধু বান্ধবকে মারাত্মকভাবে বা সাংঘাতিকভাবে প্রভাবিত করে। When I fail to answer all the questions, I feel very unhappy and dissatisfied. যখন আমি সব প্রশ্নের উত্তর করতে ব্যর্থ হই, তখন আমি খুবই অসুখী এবং অসন্তুষ্ট বোধ করি। Handling the pressure of guests is really hard for all the members of my family. অতিথিদের চাপ সামলানোটা সত্যি আমার পরিবারের সব সদস্যদের জন্য খুবই কষ্টের ব্যাপার বা কষ্টকর। And my friends are displeased with me when I feel shy to share anything with them. এবং আমার বন্ধু বান্ধবরা আমার প্রতি খুবই অসন্তুষ্ট হয় যখন আমি তাদের সাথে কোনো কিছু শেয়ার করতে লজ্জা বোধ করি। 5 নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে actually it is very hard for me to solve this problem. 5 নম্বর প্রশ্নটা ছিল কিভাবে এই সমস্ত সমস্যা আমি সমাধান করি বা হ্যান্ডেল করি। প্রকৃতপক্ষে এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন আমার জন্য। Yet I always try to cope with this problem. তারপরও আমি সবসময় এই সমস্ত সমস্যার সাথে কুলিয়ে ওঠার বা পেরে ওঠার চেষ্টা করি। Such as, যেমন I try to keep minimum formalities with the guests. আমি আমার অতিথিদের সাথে ন্যূনতম যে ফর্মালিটি বা আন্তরিকতা আছে সেটা মেনটেন করি বা ধরে রাখি। I try to follow the rules of hygiene. আমি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করি। And I always try to be free with my friends. আমি সবসময় চেষ্টা করি বন্ধু বান্ধবদের সাথে খোলামেলা থাকতে। থ্যাংক ইউ।